খালেদা জিয়ার আমি অনেক দল আগের থেকে আমি ভালোবাসি, অনেক মহব্বত করি। এই দলের জন্য আমি অনেক মায়েরও খাইছি, আমার মায়ের আঘাত শরীরে আছে, অনেক আঘাত আছে, কিন্তু আমি দল ছাড়ি না কোনো সময়। আমি কিশোরগঞ্জ থেকে আমি কালকে বিকালে এসে পড়ছি। খালেদা জিয়ার মঞ্চে আমি ছিলাম এক সময়। আমার তারেক জিয়ার সঙ্গে আমি 42 মিনিট কথা বলেছি। সেই স্মৃতি আজকে আমাদের কাছে মনে হয়েছে। এর জন্য সুদূর ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আজকে এখানে জানাজাতে উপস্থিত হয়েছে। আল্লাহ যেন আল্লাহর কাছে এটাই চাবো যেন আল্লাহ পাক যেন বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে খালেদা জিয়াকে অধিষ্ঠিত করে। দোয়া করি আমাদের নেত্রী যেন, আমার নেত্রীকে যেন আল্লাহ তাআলা যেন উচ্চ মাকাম দান করে। আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ তাআলা যেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তার মৃত্যুতে আমরা সারা বাংলাদেশের মানুষ শোকাহত। তার বর্ণাঢ্য জীবন আসলে বলে শেষ করা যাবে না। তিনি যেই স্বৈরাচারী শাসকের যেই বিরুদ্ধে যেভাবে লড়াই করে গিয়েছেন, আসলে তাকে এক কথায় বলা যেতে পারে তিনি আপোষহীন ছিলেন। তিনি ইচ্ছা করলে তিনি স্বৈরাচারী শাসকের সাথে আপোষ করে চলতে পারতেন, কিন্তু তিনি আপোষ করেন নাই। তিনি হকের পথে থেকেছেন। আপোষহীন থাকা অবস্থায় স্বৈরাচারী শাসকের নির্যাতনে আমার কাছে মনে হয় তিনি এই দুনিয়া ত্যাগ করেছেন। তার থেকে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। এর মধ্যে সবথেকে বড় শিক্ষা হলো তিনি এই বাংলাদেশের মানুষকে একটা জিনিস শিক্ষা দিয়েছেন যে কখনো স্বৈরাচারী শাসক যারা জালেম তাদের সাথে কোনো আপোষ চলবে না, তাদের সাথে কোনো আপোষ নাই। দল মত নির্বিশেষে সকলকে তিনি এই শিক্ষাটা দিয়ে গিয়েছেন যে পৃথিবীর যেই জালেম হোক না কেন, জালেমের পক্ষে কখনো আপোষ করা যাবে না। জালেমের বিরুদ্ধে লড়াই করে যেতে হবে, লড়াই করে সংগ্রাম করে শহীদ হতে হবে, মরতে হবে। এটাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা সেই শিক্ষা অর্জন করে আমরাও সামনের পথ ইনশাল্লাহ সেভাবেই চলব। আল্লাহ তাআলা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস উঁচু মাকাম দান করেন। আমি অলরেডি 4 বছর জেল খাটছি। কিসের অপরাধ? আমি বিএনপি করি, আমি দল নেত্রীর সাথে চলাফেরা, তারেক জিয়ার সাথে সম্পর্ক। আমাকে বিভ্রান্তি মামলা দিয়ে হয়রানি করছে, এমনকি গরম ডিম আমার পায়খানার রাস্তাতে দিছে। শুধু একটাই অপরাধ, আমি বিএনপি করি, বিএনপির দলের সাথে। বেগম জিয়াকে আমার ভালো লাগে। যে লোক হারাই এলাইছি আমার এই বাংলার মাটি থেকে, এই লোক কোনোদিন আর ফিরে আসবে না। তা আমি মন ভরে দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন পুরা বাংলাদেশের মানুষ ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ তাআলা দেয়। আর আমাদের তারেক জিয়া আমাদের মাঝে যতদিন বেঁচে থাকি আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ। আমরা তার পাশে আছি যতদিন বেঁচে থাকি।